মার্কিন ভিসা পাওয়া নিয়ে যখন একের পর এক জটিলতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, দেশটিতে প্রবেশের পথে তৈরি করছে প্রতিবন্ধকতা, তখন আরেকদিকে চীন খুলে দিচ্ছে সম্ভাবনার দুয়ার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের $1 লাখ ভিসা ফির বিপরীতে তরুণ প্রতিভাদের জায়গা করে দিতে নতুন কে ভিসা ক্যাটাগরি চালুর ঘোষণা দিয়েছে বেইজিং। বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষার্থীদের জন্য চীনের সাধারণ ভিসা তালিকায় এই নতুন সংযোজনের ঘোষণাপত্রে এরই মধ্যে স্বাক্ষর করেছেন চীনা প্রিমিয়ার লি কিয়াং। সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদন বলছে, আগামী 1 অক্টোবর থেকে এই ডিক্রি কার্যকর করা হবে। চীনের অন্যান্য 12 ধরনের সাধারণ ভিসার তুলনায় কে ভিসায় সহজ হবে উচ্চশিক্ষার সুযোগ। কে ভিসাধারীরা একাধিকবার অনুমোদিত এন্ট্রির সুযোগ পাবেন। এছাড়াও ভিসার মেয়াদ ও চীনে বৈধভাবে থাকতে পারবেন এই ভিসার মাধ্যমে। দেশটিতে প্রবেশের পর কে ভিসাধারীরা কোনো রকম আইনি প্রক্রিয়া ছাড়াই পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি খাতে কাজ সহ ব্যবসা বাণিজ্য করতে পারবেন। শুধুমাত্র যোগ্য প্রার্থীরা উপযুক্ত কাগজপত্রের সঙ্গে এই ভিসার জন্য সহজেই আবেদন করতে সক্ষম। এই ভিসার জন্য আবেদনকারীকে চীনা কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে আমন্ত্রণপত্রের দরকার হবে না। এই বিষয়ে বেইজিং জানায়, চীনের উৎকর্ষে তরুণদের ভূমিকা অপরিসীম এবং প্রতিভাবানদের সুযোগ করে দিতে বরাবরই আগ্রহী দেশটি। চলতি বছর জুলাইয়ের শেষ নাগাদ চীন 75টি দেশের সঙ্গে একতরফা ভিসা মুক্ত প্রবেশ বা পারস্পরিক ভিসা মুক্ত চুক্তি চালু করে। এই শিথিল ভিসা নীতির জন্য দেশটিতে আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা বেড়েছে। বেইজিংয়ের জাতীয় অভিবাসন প্রশাসনের তথ্য অনুসারে 2025 সালের প্রথম 6 মাসে বিদেশি নাগরিকদের চীন ভ্রমণের হার চোখে পড়ার মতো। বিশেষজ্ঞদের মতে চীনের কে ভিসা অনেকটাই যুক্তরাষ্ট্রের H-1B ভিসার মতোই। যুক্তরাষ্ট্র H-1B ভিসার জন্য বছরে $1 লাখ ফি চাপিয়েছে, যা সেই দেশে কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। এমন সময়ে চীনের এই নতুন ভিসা দক্ষিণ এশিয়ার পেশাদারদের কাছে একটি নতুন সুযোগ হিসেবে দেখা হচ্ছে। মুশরিফা নুজাত, দেশ টিভি।